আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনজালনা আলাইকুমুল গামামা। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন যে আমি তাদের উপরে অন্ধকারময় সময় এনে দিলাম। এই আয়াতটা নিঃসন্দেহে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়। আর এই ঘটনাটা শুনিয়েছেন আমাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। তাহলে মুসার কওমের ঘটনা মানে লক্ষ লক্ষ বছর আগে, আর তারপরে সেই ঘটনা বিশ্ব নবীর মারফত আমাদের কাছে আল্লাহ পৌঁছে দিলেন। এই ঘটনাটা ঘটার মূলে তারা আল্লাহকে ছেড়ে যখন শিরকে ডুবে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, আর তারা শিরকে ডুবে গেল, ষাঁড়ের পুজো করা শুরু করে। তাহলে আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহকে অস্বীকার করার জন্য তাদের উপরে যে গজব, এটা তো কোরআনের কথা। কিন্তু আজকে দিনে নাসার বিজ্ঞানীরা বলছেন সেই দিনের কথাটা, তাদের ভাবনা, তাদের চিন্তা, তাদের রিসার্চ করা কতটা বাস্তব হবে সেটা তো আল্লাহ জানে। কিন্তু তারা বলেছে যে সামনের দিন আসছে, সারা পৃথিবী রাত আর দিন এক জায়গায় হয়ে যাবে, অন্ধকারময় হয়ে যাবে। তখন সেই অন্ধকারাচ্ছন্ন সময়ে যা হওয়ার তাই হবে। তাহলে নাসার বিজ্ঞানীরা তারা যদি রিসার্চ করে এটা বুঝতে পারে যে সেই দিন ফিরে আসছে, তাহলে আমাদের এটা বুঝতেই হবে যে কোরআনের কথা অনুযায়ী যে তাহলে পৃথিবীতে অরাজকতা, জেনা ব্যভিচারী, ঘুষ রাহাজানি, মাতব্বর সবাই সর্বস্তরে তাদের পদমর্যাদা রক্ষা না করে জুলুম আর অত্যাচার, মানুষকে নিজের মতো করে বন্ধন করে দেওয়া, একেবারে ফেরাউনি কায়দায় মানুষের জবান বন্ধ করা, মুনাফিকি করা, সকালে একরকম সন্ধ্যায় একরকম, সাধারণ মানুষের প্রতি তাদের ন্যায় না পৌঁছে দিয়ে বরং তাদের উপরে জুলুম অত্যাচার করা, এসব অরাজকতা যখন আসবে তখন তো এগুলো আসবে। তো সেটাই হচ্ছে। সেই জন্যই হয়তো নাসার বিজ্ঞানীরা তাদের রিসার্চ করে তাদের ভাবনায় এই কথাটা বলেছে যে ভাই সেই কাজগুলো আজকের দিনের মানুষেরা শুরু করেছে। সেই জন্যে এই দুর্বল এবং অসহায়, গরিব, দুস্থ মানুষদেরকে, যাদেরকে মানুষের খাতায় না রেখে তাদের উপরে জুলুমের অত্যাচারের সীমা রেখা ছাড়িয়ে যায়, তখন আল্লাহর গজব আসে এবং তখন অন্ধকারময় সময় আসে। সেই সময় কেউ কারো আর বুঝতে পারে না, চিনতে পারে না, তখন নিজেরা খুনোখুনি করে আত্মকলহ করে মরে। তার থেকেই সতর্ক করলেন এরা নাসার বিজ্ঞানীরা। আর সেদিন আসছে মানে নিঃসন্দেহে আমরা জানি হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহ যেদিনে আল্লাহর মনোনীত ধর্ম আল ইসলাম নিয়ে বক্তব্য রাখছিলেন, সেদিনে বাদশাহ আকবর তৈরি করেছিল দ্বীন ইলাহি। আর তার প্রত্যাখ্যান করার জন্য যখন মুবাহিসার একটা ডেট হলো, সেখানে হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ তার ভক্ত মুরিদদের নিয়ে একটা ত্রিপল টাঙিয়ে কয়েকটা খুঁটির উপরে তাঁবু গাড়লেন। আর হুজুর সেই তাঁবুর ভিতরে নামাজ কালাম পড়ে সেজদায় পড়ে কেঁদেছিলেন, আল্লাহ, বিতর্কে গেলে আমি জিতে যাব, আমি জানি ওরা এর উত্তর খুঁজে পাবে না, সেটা আমি জানি। কিন্তু তারপরেও যেহেতু তার কাছে অস্ত্র শস্ত্র, সৈন্য সেনা সবই আছে, তাই আমি তার কাছে দুনিয়াবি ক্ষেত্রে লোকালয়ে পরাজয় বরণ করতে হবে আমাকে। সেই জন্যই আমার সঙ্গে থাকা মানুষগুলো জীবন নষ্ট হবে। তো আমি চাই না বিতর্ক, সবাই বাহাস করে, মুবাহিসা করে, মুনাজারা করে তার সঙ্গে সামনাসামনি হই। বরঞ্চ মহান আল্লাহ তুমি আমাদের উপরে সাহায্য প্রেরণ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ ইমানদারদের জন্য সুসংবাদ দিয়েছেন। সেদিনেও ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহর সাহায্য এসে যেদিনে মক্কা জয় হয়, বদরের যুদ্ধে মহান আল্লাহর সাহায্যে জয় হয়, ঠিক তদ্রূপ ভাবে হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেজদায় পড়ে আছেন। তার দোয়া আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ সারা দেশ অন্ধকারময় করে দিয়ে এক ঘূর্ণিঝড়ে বাদশাহ আকবরের রাজপ্রাসাদের স্তম্ভ ভেঙে তার কপালে আঘাত হলো, এবং সেই আঘাতটাই তার জীবনের শেষ আঘাত হলো। অথচ পাশেই হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহের সেই তিরপল টাঙানো রয়েছে কটা খুঁটির উপরে। সেই ঝড়, সেই ঝাপটা কিন্তু তাতে আঁচ লাগলো না। আর এসব তো পিছনের দিনের কাহিনী। আজকে দিনে যারা পীর মোর্শেদ মানে না তারা হয়তো এটা অস্বীকার করবে, কিন্তু আমাদের এই সামান্য বয়সেই তো আমরা দেখেছি চড়ুইগাছি গাইঘাটা যখন হয়েছিল, ছাদ উড়ে গেল, টিউবওয়েল উড়ে চলে গেল, এখান থেকে ওখানে চাল উড়ে চলে গেল সেই ঘূর্ণিঝড়ে। অথচ পাশেই ঝুপড়িতে থাকা এক বৃদ্ধা, তিনি তার ঝুপড়িতেই ছিলেন। সেদিনে পৃথিবী ডুবে শেষ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জামানায় এক বৃদ্ধা, তিনি তার ঝুপড়িতেই ছিলেন। তখন নবীদের এটা মুজিজা ছিল, এটা মুজাদ্দিদ আল ফেসানির কারামত।
খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ এর কাহিনী নিয়ে লোক বলে, অস্বীকার করে, সেটা অন্য কথা, কিন্তু নসিহাত গ্রহণ করার জন্য। এটা তো মসলা মাসাইল ফতোয়া ফারাইজ নয়, এটা তো ফাজাইল। তাই ফাজাইলের দিকে লক্ষ্য করে হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহের হুজুর বসে আছেন, তৈরি হয়ে এসছে হুজুরকে খুন করবে একজন। চাদর মুড়ি দিয়ে শীতের সময় হুজুরের দরবারে এসে বসে গেছে, ভিতরে আছে একটা লম্বা ছোরা, সে চাকু নিয়ে বসে আছে। আল্লাহর ওলি যখন এসছেন হুজুরের দরবারে চেয়ারে বসলেন এবং সবাইকে সম্বোধন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে বক্তব্য শুরু করার আগেই হুজুর বললেন, আমার ভক্ত মুরিদেরা, আমার ইমানদার মোমেন মুসলমানেরা, আপনারা সবাই বসে থাকবেন ধৈর্যশীল হয়ে। খবরদার, তোমরা কিন্তু কেউ আঙুল তুলতে পারবে না। আমি তোমাদের একটা ঘটনা দেখাচ্ছি। বলবার পরে সেই চাদর চাপা দিয়ে অস্ত্র নিয়ে বসে থাকা লোকটা যে হুজুরকে খুন করতে এসেছিল তাকে বললেন, বাবা, তোমার চাদরের ভিতরে যে ছুরিটা আছে আমাকে মারার জন্য এনেছো, সেটা বার করো। সে নিরুপায় হয়ে ছুরি বার করে দিয়ে হুজুরের পা দুটো জড়িয়ে ধরেছিলেন আর কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। সেই জন্যে বলবো যে আমরা যারা পৃথিবীর জমিনে এখনো অরাজক, অন্যায়, জুলুম, অত্যাচার, রাহাজানি, মানুষের হক হুকুক নষ্ট করছি, আমরা পিছনের দিকে একটু চাই। নিঃসন্দেহে তারা কেউ বেঁচে নেই, অথচ তাদের ইতিহাস আল্লাহ আমাদের শুনিয়েছেন, পীর মোর্শেদ বুজুর্গানের দিনটা দেখিয়েছেন। তাই সেই দিকটা লক্ষ্য রেখে এ সমস্ত অরাজকতার অবসান ঘটিয়ে আমরা প্রকৃত মানুষ হই। ভারতবর্ষ আমাদের দেশ, এ ভারতে সর্বজাতির বাস। সেই দেশে আমরা ওই নাসার বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণীর কথার দিকে খেয়াল রাখি, মহান আল্লাহর কোরআনের কথার দিকে খেয়াল করি, যে আল্লাহ যেন কোনোদিন আবার আমাদের উপরে এরকম অন্ধকারময় সময় এনে না দেয়। মহান আল্লাহ যেন আমাদের উপরে ওই আযাব আর গজব না এনে দেয় যেটা মূসা আলাইহিস সালামের কওমের উপর এনেছিলেন। নাসার বিজ্ঞানীদের কথা অনুযায়ী যে তারা বলছেন সামনের দিন আসছে, রাত আর দিন একরকম হয়ে যাবে, ঘোর আমাবস্যের রাতের ন্যায় অন্ধকারময় হয়ে যাবে। নিঃসন্দেহে মা কোথায়, মেয়ে কোথায়, ছেলে কোথায়, বউ কোথায়, ভাই কোথায়, বোন কোথায়, এসব কিছুই মানুষ যখন দেখতে পাবে না ওই অন্ধকার সময়, তখন কে কার উপরে আঘাত করে বসবে, কে কার ক্ষতি করে বসবে, সেই ক্ষতি আর কোনোদিনই পূরণ হবে না। তাই মহান আল্লাহ আমাদের হেদায়েত করুক। কোরআনের আয়াতের উপরে বিশ্বাস রেখে পীর মোর্শেদদের ওই কারামতগুলোর দিকে খেয়াল করে নাসার বিজ্ঞানীদের ভবিষ্যৎবাণীর দিকে খেয়াল করে মূল্যায়ন করা আল্লাহ তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।